আজকে থেকে ননদের বিয়ের সমস্ত রিচুয়াল শুরু হয়ে গেল। এখন হলো খোলা মঙ্গলা, তো সবাই মিলে অল্প স্বল্প খই ভাজা হলো, যদিও অল্পই এখন ভাজা হয়। আমাদের বাড়িতে এখনও এই নিয়মটা আছে, অন্যান্য জায়গাতে তো প্রায় বন্ধই হয়ে গেছে, কেনা খইতেই সব হয়ে যায়, কিন্তু এখানে তো এখনও এটা আছে। তো বিয়ের এখনও 2-3 দিন বাকি আছে, তার আগে থেকেই কিন্তু সমস্ত রিচুয়াল শুরু হয়ে গেছে। খোলা মঙ্গলা হয়ে গেল, খই ভাজা হয়ে গেছে, এবার আর কি কি আছে চলো দেখি। করে দিয়ে আসবি এটা। একটু ভালো লাগবে বৌদি? না না খই বাছা কমপ্লিট, আর এখানে একটু হালকা করে বেছে নেওয়া হচ্ছে যাতে ধান ঠানগুলো যাতে বাছা করা যায়। আর মেন দায়িত্ব হয়েছে যে আমাদের পিসিমণি, সেজো পিসি আজকে থেকে চলে এসছে, আর কাল থেকে সবাই আসবে। আর এই হচ্ছে খোলা মঙ্গলের খোলা। হ্যাঁ, এই বিয়ে এই রে বিয়ে যদি দাঁত কম থাকে তাহলে মুশকিল হয়ে যাবে, খইয়ের থেকে দাঁত বেশি। এইদিকে হালকা হালকা মেঘে করতে পারে, জলও নেমে পড়েছে। এই দেখো হালকা হালকা মেঘ আছে, বৃষ্টি হচ্ছে ধীরে, মানে খুব বাজে বেঁচে গেছে যে হয়ে গেছে ওই রিচুয়ালসটা, তারপরে শুরু হয়েছে হালকা হালকা হচ্ছে, মানে সকাল থেকেই এরকম আর মেঘলা মেঘলা ওয়েদার এখন অব্দি বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে ঠাকুর সাথে আছে বলে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর ধীরে ধীরে শুরু হয়েছে। এইটা এইসব কাজের জন্য স্পেশাল সিল, ঠিক আছে তো? এই হচ্ছে সেকেন্ড রিচুয়ালস। এখানে আমলকি আর হলুদ একসঙ্গে বাটা হচ্ছে। হলুদ বাটা হচ্ছে এখন সবে। ভালো না, ভুলভাল ক্যামেরাম্যান এইমাত্র ঘুম থেকে উঠে আসলো, তো কি করে হবে? সবাই মোটামুটি এখানে উপস্থিত, আজ থেকে হই হুল্লোড় শুরু হয়ে গেছে। কজন কজন থাকতে হয়? 7 জন থাকতে হয়। সব হচ্ছে বাবাকে এখন দেখানো যাবে না, সেজে গুজে নেই। মেয়ের বাবা বারমুন্ডা আর গামছা। আচ্ছা সিলটা ভাড়া দেয়া হয় আমাদের, এদিকে বেবি এসে একটু দাঁড়া, এখানে পাশে না ও চাইলে হয় নাকি? সেন্টি ভয়েস দিচ্ছে কেমন দেখ। আরে মানে কত তো ভাড়া দিতে পারি। এখানে আমাদের মেজমা এখন নেটো হলুদ বাড়ছে, আমরা সবাই আমরা সবাই ধরেছি মেজমা তো করে যেতে পারে দুর্বল মানে। তাড়াতাড়ি বাটো, তাড়াতাড়ি বাটো। কেমন মেঘটা করেছে দেখো, এখানে কালো হয়ে গেছে পুরো। এই হচ্ছে সেই বিয়ের কেওটিক মানে কোলাহল যুক্ত যে মাহল যাকে বলে, আজ থেকে স্টার্ট হয়ে গেছে। এখন বরণডালা সব সাজানো চলছে, মোটামুটি সব রিচুয়ালসই হয়ে গেল। এবার বরণডালাতে যা যা লাগবে আজকে সব সাজিয়ে রাখা হচ্ছে। এখানে এখন জোর কদমে প্রস্তুতি চলছে বরণডালা সাজানোর জন্য। এইদিকে বরণডালা পুরোপুরি সাজানো কমপ্লিট, এখন বড় মাদের ঘরে গিয়ে রাখা থাকবে। এদিকে রুহির বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল, ও আজকে রাতে দিদিদের বাড়িতে খাবে, ঠিক আছে? আমি বলেছিলাম কাল থেকে খাবে, কিন্তু সে আজকে রাতের বেলাতে হেঁটে চলে এসেছে, নিজের হাতে বসে বসে আবার খাচ্ছে। কি কি দিয়ে খাচ্ছ তুমি সোনা? এটা কি? এটাও খাবে না, এটা একটু ঝাল তো। ও ভাত খাচ্ছে, ও তাতেই ওর শান্তি। আমার বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে, আমি বিয়ে বাড়িতে এবার থেকে হ্যাঁ সবাই খাচ্ছে, ও তো দেখছে সবাই খাচ্ছে। ও আর ঘরে খাবে না, রাত থেকেই বিয়ে বাড়ি স্টার্ট। কাল সকাল থেকে তো হচ্ছেই সবকিছু, আজকে রাত থেকে রুহি স্টার্ট হয়ে গেছে বিয়ে বাড়ি। ভালো ভালো, বিয়ে বাড়ির খাবারটা ভালো। দিকে বলে দাও কেমন এটা তো বিয়ে বাড়িতে হবে। হ্যাঁ ঠিক ঠিক কেমন হয়েছে বলো একটু, কেমন হয়েছে বলো? ভালো হয়েছে তো খেতে? আচ্ছা ও
খেয়ে নিক ভালো করে, তাহলেই বোঝা যাবে যে কেমন হয়েছে, তাই না? এ তো তুই পিপির বিয়ে নিয়ে তোর খুব চিন্তা, তাই মাথায় হাত পরে খাচ্ছিস। চিন্তা হবে না নিটকোনে বলে হ্যাঁ। ওর পাশে থাকতে হবে সবসময়। আমি খাচ্ছি হ্যাঁ। দাদু ভাই খাচ্ছে। এই যে দাদুও বসেছে খেতে। দাদুর সাথে আজকে খাচ্ছে। হ্যাঁ। কেন? দাদু ও খাচ্ছে। অ্যাকচুয়ালি দাদু বসার পর থেকে ও একটু চুপ হয়ে গেছে। হ্যাঁ। বড় বাবা। বড় বাবা হয় না, আমার দাদু হয়। হ্যাঁ। তো ও দেখে একটু চুপচাপ হয়ে গেছে, একটু বড়সড় মানুষ থেকে একটু খুব ভয় পেয়ে যায়। হ্যাঁ। ছোটখাটো মানুষ বলে কথা। ভয় নেই, বড় বাবা। ভালো তো, তুমি তো দেখো। তোমাকে বিরিয়ানি দেবে, বিরিয়ানি দেবে। আমি বিরিয়ানি দেবো। মানে ঠিক আছে, কাল নিয়ে আসবে বলো। কালকে তো দোকান যাবে না, কালকে তো দোকান যাবে না, দোকান থেকে কোনো যাবে। কথাই বলবে না এখন। খাওয়া এদিকে কমপ্লিট। আরেকটির বাড়ি নিয়ে যাবে, পিপি শ্বশুর বাড়ি যাওয়ার প্ল্যান করছে, ও বন্ধুর বাড়ি নিয়ে যাবে বলছে। পিপির মন খারাপ হয়ে গেছে যে আর রুহিকে এইভাবে দেখতে পাবে না যখন খুশি। একবার দেখা যুদ্ধ সেটা আর হবে না নাকি? পিপির মন খারাপ হয়ে গেছে দেখো। করবে তখন আমি চলে আসবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি রুহি এখনো বুঝতে পারছে না যে পিপি যাবেটা কোথায়। পিপি কোথায় যাবে জানো? শ্বশুর বাড়ি। হ্যাঁ, শ্বশুর বাড়ি। ওইটা বলে দাও, কি বলেছো তুমি? পিপি শ্বশুর বাড়ি গেলে পিপিকে কি কি করাবে ওরা? কি বলে? কি করাবে গো? কেন শ্বশুর বাড়ি যেতে বারণ করেছো পিপিকে? ও বারণ করেছে। যে শ্বশুর বাড়ি কেন যাচ্ছে? পিপিকে তো কাজ করতে হবে। কানে কানে বলবো, আহারে রুহির মন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, বলছে, কাজ করতে হবে, মারবে। তখন তুমি আর বাবা যাবে একটা লাঠি নিয়ে, নাকি? যে আমার পিপিকে কে মেরেছো, কে বকেছো আমার পিপিকে, তাই না? বলবে তো নাকি? চশমা তো পড়ো। এইটুকু বাচ্চা সে বলছে যে পিপি কেন যাচ্ছে শ্বশুর বাড়ি, ওকে তো কাজ করতে হবে ওখানে গিয়ে। আমি বিয়ে করবো না বাবা। এখন এর সব মানে বাচ্চারা অ্যাডভান্স হয়। আজ পিপির পড়াশোনা হয়ে গেছে, চাকরি বাকরি হয়ে গেছে, এবার তো পিপিকে যেতে হবে শ্বশুর বাড়ি। বলছি কেন যাচ্ছে? কাজ করতে হবে। আমি বিয়ে করবো না বাবা, মানে ও কাজকর্ম করতে পারবে না। আচ্ছা, আবার আছে তো কাকে ডাকছো? বুনু, বুনু, আমাকে একটা এরকম করে হামি দিয়ে দে। ছোট দিকে একটা হানি দিয়ে দাও। দিয়ে দাও একটা হামি। না, ওইসব হবে না। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আজকে একটু রেস্ট নিতে হবে। আর কাল সকাল থেকে ফুল দমে বিয়ে বাড়ি স্টার্ট। আর রেস্ট নেওয়ার এক সেকেন্ডও সময় থাকবে না। তারপরে শুধু সাজা গোজা আর সমস্ত জায়গাতে আনন্দ করা। ব্যাস, এটাই। এইখানে খেলো। দেখলি না? আমি ছবি দেখে এসেছি। বলছি রাতের বেলা তুমি এখানেই খাবো। আমি খুব খুশি। খেয়েছো? কমপ্লিট সব খাওয়া? সব কিছু আমি জানি না খাবে। ওদের শুধু ভাত খেলো। ও শুধু ওরকমই না, খায়। ওর জন্য একটু ঝাল ছাড়া। ছোট আমার মন খারাপ হয়েছে যে শুধু ভাতটা খেলো, কিন্তু কোনো ব্যাপার না, কালকে থেকে ভালো করে খাবে নাকি গো? বলো, মন খারাপ করো না। পিপির বিয়ের পরে তোকে একদিন আমি খাওয়াবো। বলো খাবো, বলো বলো খাবো তোমার বাড়িতে ওই তো পিপোর সাথে বসে খাবে একদিন। অষ্টমঙ্গলাতে নাকি? হ্যাঁ, অষ্টমঙ্গলাতে। হ্যাঁ, সেটাই ভালো হবে। আজকে রুহির জন্য অনেকগুলো ড্রেস এসেছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি জিনিসগুলো। তো পিপির বিয়ে বলে কথা, রুহির জন্য কিন্তু অনেকগুলো ড্রেস নিয়েছি। কি কি নিয়েছি আজকে আমিও দেখবো। মানে আমি ভীষণ কনফিউজ আছি যে রুহি পিপির বিয়েতে ঠিক কি কি পরবে, যার জন্য আমি যা যা অনলাইনে দেখতে পাচ্ছি ভালো ভালো জিনিস আমি সব রুহির জন্য অর্ডার করে ফেলছি। তারপরে দেখা যাবে রুহি কোনটা পরে। ইয়েস, এবার পিপির আসল বিয়েটা হবে। এতদিন নকল বিয়েটা হয়েছিল নাকি? মানে যাই রিচুয়ালস হচ্ছে, রুহি ভাবছে পিপির বিয়ে হয়ে গেল। আইবুড়ো ভাত খাচ্ছে, এবার পিপির বিয়ে হয়ে গেল। রুহির মাথাতে শুধু এটাই ঘুরছে। বাট পিপির বিয়েটা এখনো বাকি আছে। তো কি কি নিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করবো। আর রুহিকে আসলটা আছে। তুমি এক্সাইটেড পিপির বিয়ের জন্য? রুহি কতটা এক্সাইটেড? কবে বিয়ে? এই তো আর দুদিন পরেই। পিপি তো আগে নকলটা হয়েছিল, নকল। নকলটা হয়েছিল, এবার আসল হবে। এবার রুহির জন্য কতগুলো ড্রেস নিয়েছি তোমরা কাউন্ট করবে। এবার একটা কি বিয়ে হবে? আসল বিয়ে হবে, দুটো, ঠিক আছে, তিনটে। আর এখানেতে আছে কিছু হেয়ার ক্লিপস বা কিছু একটা আছে, জুয়েলারি। হ্যাঁ, জুয়েলারি সাজগোজেরও জিনিস নেওয়া হয়েছে। তো সব চলো আনবক্সিং করি। এখনো অনেক পার্সেল আসা বাকি আছে, সব একটা করে শেয়ার করবো। শেয়ার করে নি। কি শেয়ার করবে তুমি? পুজু। এই হচ্ছে রুহির ফার্স্ট ড্রেস। এত ওর পছন্দ হয়েছে, ঘুরন চুরকির মতো ঘুরে আচ্ছা, এখানে ওইখানটা দাঁড়িয়ে, ওইখানটা দাঁড়িয়ে ছিলাম আমি আর একটু আসো। এই হচ্ছে রুহির জামা, আর ওর এত পছন্দ হয়েছে ও এক সেকেন্ড দাঁড়াচ্ছে না। ঠিকটা আমি দেখাবো সবাইকে, ঠিক আছে? ড্রেসটা জাস্ট এত সুন্দর এসেছে আর কোয়ালিটি জাস্ট হেভি সফট কিন্তু না? হ্যাঁ, একটা গেম আমি দেখাচ্ছি, এটা রুহির গেমটা তোমাদেরকে দেখাই নাও। এবার দেখাও। এই
এই রে 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 রে। এই যে এত ঘুরছে না ড্রেসটা, ওর আরো বেশি ভালো লাগছে। বেশি পছন্দ হয়েছে, মানে একে ধরে রাখা যাচ্ছে না, মাথা ঘুরে যাচ্ছে, ও তাও ঘুরে যাচ্ছে। আচ্ছা সেকেন্ডটা দেখাই, সেকেন্ড ড্রেসটা দেখাই, সেকেন্ড ড্রেসটা সবাইকে দেখাই, ঠিক আছে? এবার চলো সেকেন্ড ড্রেসটা তোমাদেরকে দেখাই। তুমি সেকেন্ড কোয়ালিটি তুমি ঘুরে পড়ি ও ঘুরবে, ওর কাজ হচ্ছে ঘোরা। এরকম ঘুরনচড়কে ড্রেস পরে সবারই ভালো লাগে নাকি? দাঁড়াও আমি কোথায় যাবো? সেকেন্ড হ্যাঁ সেকেন্ড ড্রেস করেছি সেকেন্ড ড্রেসটা আমি নিয়ে আসবো, আর তুমি যতক্ষণ ঘুরে নেবে সেই ফাঁকে মানে মাকে কি করে আর কি পাঠাবো সেই দামটা শুধু। ড্রেসটা তো রুহির ভীষণ পছন্দ হয়েছে, বুঝতেই পারছো। এবার রুহির আরেকটা পছন্দের জিনিস দেখাবো। আমি দেখাই, আমি দেখাই নাকি? দেখো তো পছন্দ হয়েছে কিনা। কি গো? কেমন? কি গো দেখি দেখি, সবাইকে আমাকে দেখাই। সবাইকে দেখাই। এই দেখো রুহির জন্য একটা বাটারফ্লাই ক্লিপ নিয়েছি। বাবা, এই dress পুরো টা original একদম লাগছে তো। হ্যাঁ পুরো অরিজিনাল। দাঁড়াও আমি বলি, ও সব কাজ এখন একা একা করবে, মানে কোনো হেল্প আর রুহির জীবনে চাই না। পারছো হাত তো? কেটে যাবে, দি পারছো দাও। না তো? তার জন্য তো আমি বললাম আমি হেল্পটা একটু করে দিই। ওই যে রুহির মাথাতে শুধু দেখো কত বাটারফ্লাই বসেছে গো, আর বাটারফ্লাই ক্লিপগুলো জাস্ট মনে হচ্ছে আসল বাটারফ্লাই বসে আছে। হ্যাঁ দেখছো কি সুন্দর সেই নড়ছে রকমই তার নড়ছে সাথে। একবারে। খুব সুন্দর, খুব ভালো কোয়ালিটি এসেছে। হ্যাঁ, নড়বে না, আচ্ছা দেখো তুমি, মানে পুরো রুহির মাথাতে বাটারফ্লাই একদম বাসা বেঁধে নিয়েছে। এটাতে 4টে সেট ছিল, দুটো ব্লু আর দুটো ছিল পিঙ্ক। না এই বাবা রে, খারাপ হয়ে যাবে, বাটারফ্লাই কামাবে তাহলে, দেখছো খুলে দিচ্ছে। আর এই দেখো একটা আছে এই পিঙ্ক আর ব্লুর কম্বিনেশনে, আর একটা আছে পুরো ব্লু। এতগুলো বাটারফ্লাই আছে আমাদের কাছে। এবার next না না, আমি রাক্ষসী মুখ দেখলে সবাই ভয় পেয়ে যাবে। বলছি এবার না আরেকটা নেক্সট ড্রেস আছে, সেটা কি আমরা দেখবো? আরেকটা ড্রেস আছে, সেটা চলো তোমাদেরকে দেখাই। তারপরে আর দেখাতে পারবো না, কারণ এবার রুহি এক একটা ড্রেস পরতে পরতে খুব বিরক্ত হয়ে যায়। তো আরো দুটো ড্রেস আছে, একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নর্মাল, আর একটা আমি পরে দেখানোর চেষ্টা করছি। ড্রেসগুলো এত দারুণ এসছে, সাথে ক্লিপস এগুলো তো দারুণ এসেছে। এবার আমি ভীষণ ভয়ে ছিলাম, হাতে আর 2-3 দিন বাকি আছে, যদি খারাপ আসে তাহলে আমি কোথায় খুঁজতে যাবো এইসব জিনিস। বাট সব জিনিস খুব ভালো এসেছে। চলো নেক্সট ড্রেসটা দেখাই তোমাদের। আমি একটা জিনিস ভুল বললাম, ক্লিপগুলো 4টে নয়, টোটাল 6টা সেট। হ্যাঁ বাকি দুটো লাগিয়ে দিয়েছি মাথাতে, দেখছি ওই সাইডে রাখা ছিল। তো রুহি সবগুলোই যখন পরেছে বাকিগুলো পরিয়ে দিলাম। আচ্ছা এটা কি গো? এটাও কিন্তু লেহেঙ্গা সেট, বিয়ে বাড়ির মানে একদম সেই ট্র্যাডিশনাল, একদম আমার সাথে থাকতে হবে। জ্বালাতন হয়ে যাচ্ছে তুমি, পড়তে পড়তেও জ্বালাতন হয়ে যাচ্ছে। মা খুব জ্বালাচ্ছে আজকে, তাই না? আমার মাথা আমি গরম করে দিয়েছি, কি সব বলছে দেখো। আচ্ছা তো এইটা আছে একটু সিল্ক টাইপের লেহেঙ্গা। হ্যাঁ গরমে একটু হালকার উপরেই ভালো। হালকা উপরেই সব নেওয়ার চেষ্টা করেছি। কালারটা তো ভীষণ কালারফুল। আর উপরের পাটটা দেখি, তো এই হচ্ছে উপরের পাট, সিম্পল বাট কালারটা খুব সুন্দর। কাপড়টা তো ভীষণ সুন্দর এসেছে, বাচ্চারা পরে খুব আরাম পাবে। সাথে ডিজাইনটা মানে কালারের জন্য ডিজাইনটা আরো ইউনিক লাগছে। এটা কিন্তু পুরোপুরি প্রিন্টের উপরে আছে, আর একটা দড়ি দিয়ে দিয়েছিল, এটা একটু পরাতে হচ্ছে কষ্ট করে। চলো রুহিকে একবার এটা পরিয়েও দেখি কেমন লাগছে। সবগুলো একবার করে ট্রাই করে রাখি, যে বিয়েতে সে কোনটা পরবে আমি জানি না, বাট সবকিছুই ট্রাই করে এখন থেকে রেখে দিচ্ছি। তো এই হচ্ছে ড্রেসটা পরে ঠিক এরকম লাগছে। তোমরা জানাও যে এটা কেমন লাগে। আমি ভীষণ কনফিউজ যেটা রাখবো কি রাখবো না। তো এটা ঘেরটা একটু লম্বাটে টাইপসের, তো সেটাই ভাবছি রুহিকে ভালো লাগছে কি লাগছে না। এমনি তো কালারটা খুবই সুন্দর, কালারফুল, বাট পরে কেমন লাগছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? রুহির কেমন লেগেছে এটা? এটা কেমন লেগেছে? হ্যাঁ জোরে বলো। বাজে লেগেছে? রুহির এটা ভালো লাগেনি? এটা কেমন লাগছে তোমরাই জানাও, তাহলে এটা রাখবো, নাহলে রিটার্ন করবো। আর লাস্ট যেটা আছে সেটা চলো তোমাদেরকে দেখাই। আর ওটা পরে কি দেখাবে তুমি? পরে কি আর দেখাবে ওটা? তুমি দেখাবে? কামড়েও না, আমার ব্যথা লাগে। শোনা তো, তুমি একটা হাম্পু দিয়ে দাও বরঞ্চ। লক্ষ্মী শোন। কি কেমন লাগছে বলো এই ড্রেসটা পরে? হেভি। এইটাই সত্যি আমাদের সবার খুব পছন্দ হয়েছে, মানে ড্রেসটার কোয়ালিটিও ভীষণ সুন্দর আর ডিজাইনটাও খুব সুন্দর। আর ওকে পরে খুব ভালো লাগছে দেখো। হ্যাঁ পুরো কিউট বেবি লাগছে, মানে যে কোনো অনুষ্ঠানের জন্য পুরো পারফেক্ট। আর এটার ব্যাকে না খুব হালকা, খুব হালকা, এটার ব্যাকে চেন আছে, কমফোর্টেবল, সবথেকে বেস্ট ব্যাপার, আর কোয়ালিটি ভীষণ সুন্দর। তো এই ড্রেসটা পরে এখন মানে দাদাকে ঠামকে দেখাতে যাবে। এই ড্রেসটা ওর বেশ পছন্দ হয়েছে, আর ওই ফ্রকটা, এই দুটোর ভীষণ পছন্দ হয়েছে। ফ্রকটা রিটার্ন করবেই না কিছুতে। যাই হোক
তোমরা জানিও যে কোন ড্রেসটা সবথেকে থেকে ভালো লাগছে। ওটা দিচ্ছি তোমার জন্য, ওটা তোমাকেই দেবো ওটা। তোমরা জানাও কমেন্টে কোনটা সবথেকে সুন্দর লাগছে। রুহির কোনটা পছন্দ তো বুঝতেই পেরেছো। দুষ্টুমিতে এত মানে এগিয়ে যাচ্ছে দিনকে দিন। হ্যাঁ, আর ফাজলামো বুঝতেই পারছো। এই ফ্রক দিয়েও সে গান বানিয়ে দিল। চলো বাই বাই, টাটা। ভুলে গেছে লিরিক্স ভুলে গেছে। আর হচ্ছে না, লেখা হচ্ছে না ঠিক নাকি?